আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আপনাদেরকে দেখাবো জামার সাইড ফাড়াটা আমরা কি করে সেলাই করব। নতুন যারা আছি আমরা জামার সাইড ফাড়াটা সেলাই করতে পারি না। সেলাই করতে গেলে আমাদের সাইড ফাড়াটা বাঁকা হয়ে যায় বা নিচে দিয়ে এসে ছোট বড় হয়ে যায়, কোনো না কোনো সমস্যা হয়। তো আমরা আজকে সেটাই সমাধান করব। প্রথমে আমি এই যে নিচ থেকে আর আমরা কোমরের যে সাইড অবধি লকটা সেলাই দিই, ওই অবধি আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ টেনে নিলাম। যে দেখুন আমি সেলাই অবধি দাগটা টেনে নিয়েছি। এখন আমি একদম লম্বা সেলাই দিয়ে এই জায়গাটাকে সেলাই করে নিব, একদম বড় সেলাই দিয়ে মেশিনের। তারপর আমি জায়গাটাকে সেলাই করে নিব। তারপর আমি ভাঁজ করে নিয়ে জামাটার সাইডগুলো সেলাই করে নিব। এখন আমাদের সেলাইটা হয়ে গেছে। এখন আমি ভাঁজ করে সাইডগুলো সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। আর যদি কারো উপকারে আসে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে, আর আমি জানতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে। এই দেখুন আমি অবধি সেলাই করে নিব। এখন আমি আলাদা একটা ডুরির যেভাবে সেলাই করে এভাবে একটা ভাঁজ দিয়ে কাপড় নিয়েছি, যাতে আমাদের সাইড ফাড়াটা ছিঁড়ে উপরের দিকে না উঠে আসে। সেই জন্য আমি এখানে যে এভাবে কাপড় দিয়ে সেলাই করে নিই, তাহলে আর আমাদের সাইড ফাড়াটা ছিঁড়ে উপরের দিকে উঠে যায় না। অনেকেরই আছে এই সমস্যাটা হয়। তারপর আমি নিচ অবধি সেলাইটা করে নিব। তারপর আমি মাঝ বরাবর যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের সুতাটা আমি ছিঁড়ে বের করে নিব। দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি, টেনে টেনে এভাবে বের করে নিব, কারণ আমি সেলাইটা বড় করে নিয়েছি এজন্যই। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি সাইডে যে একটা চাপ সেলাই দিতে হয় সেই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো সাইডে চাপ সেলাই দিয়ে নিব, তাহলে আর জামার সেলাইটা আঁকা বাঁকা বা ছোট বড় হবে না, একদম একরে